সত্যিই পথ দেখাচ্ছে সন্দেশখালী, গোটা বাংলাকে কার্যত জাগিয়ে তুলছে সন্দেশখালী। যে তোলামূল নেতাগুলো এতদিন সাধারণ মানুষের উপর নিদারুণ অত্যাচার চালিয়েছে, তাদের মান সম্ভ্রম ইজ্জত লুট করেছে, তাদের চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি সমস্ত কিছু দখল করেছে, নিজেদের আঙুল ফুলে কলা গাছ নয় বটগাছ হয়েছে, আর সাধারণ মানুষের পেটে পড়েছে শুধু লাথ। আর তারপরও গায়ের জোরে ভয় দেখিয়ে তাদেরকে জোর করে শাসক দলকে ভোট দেওয়া করিয়েছে। সেই নেতাগুলোই আজকে সাধারণ মানুষের তাড়া খেয়ে ভয়ে লুকোচ্ছে অন্যের বাড়িতে। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, তবুও থর 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 করে কাঁপছে, বলছে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আপনারা আইন আদালতের সাহায্য নিন, আইন আদালতের সাহায্য নিয়ে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে প্রাণে মারবেন না। এই ভয়টা দরকার ছিল। একটা দল, একটা রাজনৈতিক দল, নীতি আদর্শহীন দল যখন ক্ষমতার শীর্ষে বসে থাকে, তখন গোটা রাজ্যে যে নৈরাজ্যের সৃষ্টি হয়, যে মাৎসন্যায়ের সৃষ্টি হয়, তার আউটকাম হচ্ছে সন্দেশখালী আজকে দেখিয়ে দিল। সেখানকার স্থানীয় নেতা, সেই নেতার যে কী হাল হয়েছে, কিভাবে প্রাণ ভয়ে ঠকঠক করে কাঁপছে, এবং সুযোগ বুঝে দল আবার ভালো ছেলে সাজার জন্য বলছে না না, এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, দল তো সরিয়ে দিয়েছে কবে। দলও পাশে নেই। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, যে পুলিশ, যে প্রশাসন, যে আইনকে বুড়ো আঙুল দেখাতেন, তাদের দিয়েই অন্যায়গুলো করাতেন, সেই পুলিশ প্রশাসন বাইরে থাকা সত্ত্বেও বাইরে পা রাখার হিম্মত রাখছে না। সংবাদ মাধ্যম সেখানে উপস্থিত আছে উত্তেজিত জনতার ভয়ে, তারপরও মাথার চুল থেকে পায়ের নখ অবধি কাঁপছে, প্রাণ ভয়টা জাগছে। এই ভয়টা এই তোলামুলিগুলোর জন্য দরকার ছিল, আর সেটাই সন্দেশখালী আজকে দেখালো। আজকে সারাদিন ধরে সন্দেশখালীতে যা চলছে, সেই ঘটনা শুনলে জানলে চমকে উঠবেন এবং বুঝতে পারবেন এই বাংলাটা কিভাবে টকবক করে ফুটছে, আর এই শাসককে একটা সুযোগ পেলে কিভাবে ঝেঁটিয়ে বিদায় করার জন্য তৈরি হচ্ছে। সমস্তটা শোনাবো, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অজিত মাইতি সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতা, শাহজাহানের ডানহাত বলে পরিচিত। কিছুদিন আগেই এই লোকটির নাম সামনে এসেছিল, যখন দেখা গিয়েছিল যে উত্তেজিত জনতা তার বাড়িতে চলে গেছে। সেই দিনের ঘটনা, যেদিনকে শাহজাহান যে খেলার মাঠটি দখল করে নিয়েছিল, জনগণ সেটার পুনরুদ্ধার করে। আর তারপর এই তোলাবাজ নেতার বাড়িতে পৌঁছে যায় যে তুমি জমি হাঙর হয়ে আমাদের যে জমিগুলো কেড়ে নিয়েছো, আমাদের উপর যে অত্যাচার করেছো, আমাদের 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা যে ঝেড়ে দিয়েছো, সমস্ত কিছু ফেরাও, অনেক হয়েছে। আর তখন তিনি তো তোলামূল নেতা, বীর দর্পে তেড়ে আসেন জনতার দিকে। তার স্ত্রী দেখি লাঠি হাতে তেড়ে আসছে, তার ছেলের তরপানিও কম ছিল না। সেই অজিত মাইতিকে আজকে গ্রামের লোক তাড়া করেছে, এমন তাড়া করেছে, প্রাণের ভয়ে এই অজিত মাইতি ঢুকে পড়েছে এক পাশের বাড়িতে, এক অন্য লোকের বাড়িতে। যে ভদ্রলোকের বাড়িতে ঢুকেছেন, সে বেচারি গ্রামের একটি কোনো অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তিনি যাবেন, তাই সকাল সকাল বাইরে বেরিয়েছিলেন চান করতে, কলটা ছিল বাইরে। চান করে এসে ভেতরে ঢুকতে গিয়ে দেখেন এই বীরপুঙ্গব তোলামূল নেতা ভেতরে ঢুকে সেখানে তালা লাগিয়ে দিয়েছে, দড়ি দিয়ে কোলাপসেবল গেটটা বেঁধে দিয়েছে, আর বলছে এই দরজা খুলো না, এই তালা খুলো না, আমি মরে যাব। সেখান থেকে এখনও বেরোয়নি, সেই ভদ্রলোক অনুষ্ঠান বাড়িতে যেতে পারেননি। আর এরপরই উত্তেজিত জনতা সেখানে পৌঁছে যায় যে বাইরে বেরিয়ে আয়, অনেক হয়েছে আজকে, বাইরে বেরিয়ে আয়। আর সেই অবস্থায় তার মুখের কি অবস্থা হয়েছিল সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আগে সেই ভিডিওটা দেখাই, তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায়। আপনাকে আবার কি হয়েছিল? আমি জানি না আইনত ব্যবস্থা নেই। আপনি বাইরে বেরিয়েছিলেন বলে আপনার আমি ফিরছি, আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম। এটা কার বাড়ি? এটা তার বাড়িতে কোন রকমের ঢুকে আশ্রয় নিলেন? আপনার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। কেন? আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করতে, আমি আবার বলছি, আমি আমার কেলেঙ্কারিতে যুক্ত নই। যদি হয়ে থাকে, কে যুক্ত? আমার নাম এসেছে, আমি বলছি ওরা আইনে আসরা, ওরা আইনের কাছে দ্বারস্থ হোক।
যদি আমি কোনো দোষী হয়ে থাকি আমাকে আইন যে সাজা দেবে সে মেনে নেবে। অনেকে অভিযোগ করছেন আপনি সিরাজউদ্দিনের হয়ে থাকতেন এখানে এবং জমি জবরদখল করেছেন, কেন এরকম অভিযোগ আসছে আপনার নামে? সিরাজের সঙ্গে থাকা বলতে সিরাজ হচ্ছে সভাপতি, আমি হচ্ছে সেক্রেটারি, মাইক অফ দিয়া আমি অঞ্চল সেক্রেটারি। কেন মাইক অন করো তো? এখন সেই সূত্রে যদি আমি কারো জমি নিয়ে থাকি, আমারও অন আছে, এটা লাল জ্বলছে। তদন্ত করে দেখুন নিয়েছেন? আমি যদি নিয়ে থাকি নিয়েছেন? আমি নিই, যদি নিয়ে থাকি তাহলে আমি ফেরত দেবো। আপনাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে তো। বলছেন যে আমি যদি নিয়ে থাকি আমি ফেরত দিয়ে দেবো। তুমি নিয়ে থাকলে তুমি ফেরত দেবে না তো যাবে কোথায় হে অজিতবাবু? বলছে আমাকে কেন এরকম তেড়ে মারতে আসছে, এরা আইন আদালতের সাহায্য নিক। আজ একদিন তো এরা আইন আদালতের সাহায্য নিতে গিয়েছিল, সেই আইন আদালতকে কিভাবে নিজেদের পকেটে ঢোকাতে হয় সে তো আপনারাই দেখিয়ে দিয়েছেন অজিতবাবু। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ কি বলেছে যে কেন জলে থেকে কেন কুমিরের সঙ্গে বিবাদ করছো, যাও না যাদের বিরুদ্ধে তোমাদের অভিযোগ তাদের সঙ্গে মিটিয়ে নাও। কি মিটিয়ে নেবে? যে লোকটা আমার জমি চুরি করে নিচ্ছে, ঝেড়ে দিচ্ছে, আমার টাকা কেড়ে নিচ্ছে, মানে এরকম উদাহরণ শুনছিলাম। সন্দেশখালীতে বেশ কিছু তো সাংবাদিক বন্ধু রয়েছেন, তাদের কাছ থেকে যে অভিজ্ঞতাগুলো শুনছি, 100 দিনের কাজের টাকা এসছে, একটি পরিবার খরচ করে ফেলেছে। এখন তোলামূল নেতাকে তোলাবাজির টাকাটা না দিয়ে খরচ করে নিয়েছে, এত বড় ক্ষমতা, তাকে চড়া সুদে ব্যক্তিগত ধার নিয়ে, মহাজনের কাছ থেকে ধার নিয়ে তৃণমূল নেতাকে দিতে হয়েছে। এই অত্যাচার করেছে। আর এই সব অভিযোগ নিয়ে যখন পুলিশের কাছে গেছে, পুলিশ বলেছে এদের সঙ্গে গিয়ে সেটেল করে নাও। কীভাবে সেটেল করবে? আর শুধু তাই নয়, এরপর পুলিশ এদেরকেই খবর দিয়ে দিয়েছে, আর তারপর বাড়িতে এসে এই তোলামূল নেতাগুলো পিটিয়েছে, বেধড়ক পিটিয়েছে, লাঠি বাঁশ যা করে পেরে পালিশ করেছে। সন্দেশখালী চলতি ভাষা হচ্ছে পালিশ করে দিয়েছে। আর সেই নেতা, বীরপুঙ্গব নেতা আজকে বলছে যে আইন আদালতের কাছে যাক, আমি যদি অন্যায় করে থাকি আদালত যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তো মাথা পেতে নেবে না তো কি করবে? মাথা পেতে নেবে না তো কি করবে? বিদ্রোহ করবে? আইন যে বিচারপতি আছে সেই বিচারপতির টেবিলের উপর উঠে নৃত্য করবে? আছোটা কোথায় তোমরা? আসলে গ্রামবাসীদেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তারা বুঝে গেছে এমন একটা শাসক দল এই রাজ্যে সরকার চালাচ্ছে যেখানে পুলিশ দুষ্কৃতীদের হয়ে কাজ করে। পুলিশ কোনোদিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বা সাধারণ মানুষের সমস্যা সমাধানে করে না, এই পুলিশ দিয়েই অত্যাচার করানো হয়। সুতরাং পুলিশের কাছে গিয়ে কিছু হবে না। এরা যদি আদালতের কাছে যায়, আদালতের 18 মাসে বছর, এই তোলামূল নেতাগুলো এত টাকা ঝেড়েছে যেদের টাকার কোনো অভাব নেই। এরা সব এমন সব আইনজীবী লাগিয়ে দেবে যারা আইনের ফাঁক ফোকর বার করে এদেরকে মাসের পর মাস সেই মামলাকে টেনে নিয়ে যাবে। এরা বোধহয় জীবদ্দশায় সেই মামলার কোনোদিন ফয়সালা দেখতে পাবে না। সুতরাং ওই আইন আদালত, পুলিশ প্রশাসন সমস্ত কিছুর উপর থেকে ভরসা চলে গেছে, যেটা অন্যায়, একটা গণতান্ত্রিক দেশে অন্যায়। কিন্তু তার থেকেও তো বড় অন্যায় হয়েছে এই পরিস্থিতিটা তৈরি হওয়ার জন্য। আর সেই জন্যই মানুষগুলো আজকে ক্ষেপে গেছে, রেগে গেছে। আজকে সামনে যাকে পাবো ফাটিয়ে দেবো। এই যে জায়গাটা তৈরি করেছে, এই যে রাগ, ঘৃণা, ক্ষোভ এই মানুষগুলো চোখে মুখে ঘুরছে, সেই জায়গাটা থেকেই এবার ভয় পেতে শুরু করেছে অজিত মাইতির মতো তোলামূল নেতাগুলো। আর শাসকও দেখছে খুব অবস্থা খারাপ, অবস্থা একদম সঙ্গীত। সন্দেশখালীকে অনেকভাবে দমন পীড়নের মাধ্যমে ভয় দেখিয়ে 144 ধারা জারি করে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে এই মুখটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তারপর টাকা ছড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে গেছে। কিন্তু এই মানুষগুলো বুঝে গেছে এই শাসক দলের নীতিটা কি। এই যে করে হোক এই যে আন্দোলনটা হচ্ছে, এই মিডিয়ার ফোকাসটা রয়েছে, এই পুলিশ ভয়ে কাঁপছে যে না আর কোনো দমন পীড়ন করা যাবে না। এই পরিস্থিতিটা যদি একবার বন্ধ হয়ে যায়, এরা যদি ক্ষমতায় একবার ফেরত আসে আর একবার মেরে ফেলবে, পুঁতে ফেলবে। তাই এদেরকে আর কোনো সুযোগ দেওয়ার নয়। আর সেই জন্যই মানুষগুলো আজকে ক্ষোভে এরকম করে তাড়া করছে তৃণমূলের নেতাগুলোকে। আর যে মুহূর্তে তাড়া করছে, পিছনে পুলিশ ছিল বলে খুব বীরপুঙ্গব হয়েছিল। সেই জায়গা থেকে শাসক দল বুঝে গেছে যে এই পরিস্থিতিতে আর এদেরকে পাশে থেকে লাভ নেই। যত পাশে থাকবো তত কিন্তু মানুষের ক্ষোভটা সঞ্চারিত হবে। সামগ্রিকভাবে এরা যে জড়িত রয়েছে, এই দলটার উপর যে ছাপটা পড়ে যাচ্ছে, সেইটা মানুষের মনে হলে যে ভোটটা আসছে সেখানে ধুয়ে মুছে সাফ করে দেবে। আর ক্ষমতার বাইরে যেদিনকে যাব, আজকে ক্ষমতাতে আছে তাতেই মানুষের এই ক্ষোভ, রাগ সমস্ত কিছু ফেটে পড়ছে। যেদিনকে ক্ষমতার বাইরে
যাব, সেই দিনটা কি হবে, শেষে সেই দিনটা কতখানি ভয়ঙ্কর এরা কিন্তু বুঝে গেছে। তাই এদের সঙ্গে, দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। আর সেই যখন সেই ঘটনা ঘটছে তখন মানুষগুলো শুধু চোখ মুখ দেখুন। আমি একটা এবিপি আনন্দের আপনাদের ফুটেজ দেখাবো, সেখানকার মানুষের যে ক্ষোভটা সেইটা আপনাদের দেখাবো, সেটা দেখুন একবার। এই ভিডিওটাই উইথ সাউন্ড একবার দেখাচ্ছি, তারপর আসছি তার ব্যাখ্যায়। অজিত মাইতিকে পার করা গেলে অজিত মাইতি সব করেছে, সব করেছে অজিত মাইতি। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। মা বোনকে রাস্তায় রেখেছে, ও ছেলে, আমার বাবারা জেলে পেয়েছে জানো, আমার বাবারা জেলে আছে ওদের জন্য, জানো তোমরা? খেয়ে মা সব খেয়েছে ওরা, এইটুকু বুঝতে পারছেন না? অজিত মাইতিকে খাইয়ে দিয়েছে পুলিশদের, তাই করতে পুলিশরা পারছে না। অজিত মাইতিকে খাইয়েছে পুলিশদের, অজিত মাইতিকে মারা দরকার, মারা দরকার। সাধারণ মানুষের কথা খেয়েছে, ওকে ছাড়তে বলো, খুব দুঃখ আছে। অজিত মাইতি একটা পুরো লোক থাকে, আমি আমার দাও থাকি, তাও আমাদের বার করে দিয়ে ঘর ভাঙার কথা বলছো। অজিত মাইতি কেন? একটা মেয়ে একটা দাদু থাকলে কি হয় না? সবই দাদু করে কিছু করতে যায় না, দাদু বয়স হয়ে গেছে। আমি তো একটা মেয়ে, বাবা মা থাকে না, সেইখানে ঘর বলছে অজিত ভাই বলছে অন্য লোকে ঘর ভাঙতে কেন? ওকে তুতো দিয়ে গাল চিনতে হবে। গেছিলাম সব কিছু গেছিলাম, হয়নি, হয়নি। শাহজাহানকে গেছি, সিরাজের কাছে গেছি, বলো শাহজাহানের কাছে গেছি, সিরাজের কাছে গেছি, কিছু হয় না বলছে। পুলিশও কিছু করতে পারছে না। যারা ভালো ভালো রূপসী কন্যা তাদের নিয়ে রেপ হচ্ছে, তাদেরকে চাকরি মেয়েকে চায়, আমাদের চায় না। কেন? আমরা জানিয়েছি, সব জানিয়েছি স্যার, আমরা কিছু হচ্ছে না। দিন ধরে আপনাদের অভিযোগ নেওয়া হচ্ছে, আপনারা প্লিজ অভিযোগ দিন, আপনাদের যা অভিযোগ আছে লিখিত আকারে দিন। উত্তেজিত হয়ে দেখুন, উত্তেজিত হয়ে তো সমস্যার সমাধান হবে না, উত্তেজিত হয়ে সমস্যার সমাধান হবে। ফাঁসি দেওয়ার জন্য কোর্ট আছে, যে যা অপরাধ করেছে সেটা বিচার করে কোর্ট সাজা দেবে। শুনলেন সন্দেশখালীর মা দুর্গাদের গর্জনটা, বুঝলেন সেখানকার নারী শক্তির ক্ষোভের জায়গাটা। কোন কোন আতান্তরেদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ক্ষোভটা, রাগটা, দুঃখটা কোন চরম সীমায় পৌঁছেছিল এই অজিত মাইতি নামক লোকগুলোর জন্য। শেখ শাহজাহান তো চূড়া ছিল, কিন্তু তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ কেউ কম যেত না। অত্যাচারী জমিদার সেই প্রথা এরা ফিরিয়ে এনেছিল। ব্রিটিশ আমলে যে অত্যাচার হতো তার থেকেও ভয়ঙ্কর অত্যাচার সন্দেশখালীতে চলছিল। আর তাই তারা সেটা কিন্তু আর সহ্য করতে পারেনি। এই ক্ষোভ, এই রাগ, এই দুঃখ, এই বঞ্চনা সমস্ত কিছু ফেটে ফেটে হচ্ছে। আর তার যখন বহিঃপ্রকাশ হচ্ছে তখন অজিত মাইতির মতো স্বঘোষিত বেতাজ বাদশাদের আজকে এই কাঁপুনিটা দেখা যাচ্ছে। এবং সত্যি সন্দেশখালী আজকে পথ দেখাচ্ছে। আইন আদালত কি করবে পরের ব্যাপার, পুলিশ কি করবে পরের ব্যাপার। যখন যেদিনকে অভিযোগগুলো নিয়ে গিয়েছিল সেদিনকে চোখ বন্ধ করেছিল, আর আজকে সেখানে প্রলেপ লাগাতে এসছে, হবে না, সম্ভব নয়। তাই সেখানকার মা দুর্গারা, সেখানকার নারী শক্তিরা জেগে উঠেছে। আর যে কাঁপুনিটা, যে ভয়টা আজকে ওই অজিত মাইতির মতো নেতাগুলোর চোখে দেখা যাচ্ছে, সেই ভয় ধীরে 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 পৌঁছচ্ছে নবান্নের 14 তলা অবধি। কেঁপে গেছে। সন্দেশখালী নিয়ে এত কিছু যে হচ্ছে এমনি এমনি নয়, কিন্তু এত কিছু করেও সন্দেশখালীর এই গর্জনকে স্তব্ধ করতে পারবে এই শাসক? এরা শুধু একটা অপেক্ষায় আছে, কবে এদের বিদায় হবে। কি বলবেন সন্দেশখালীর মা বোনেদের এই রাগ, দুঃখ, ক্ষোভ, বঞ্চনা, যন্ত্রণা সমস্ত কিছু নিয়ে এই তাড়া করা, আর তারপর তৃণমূলী নেতার চোখে মুখে এই ভয়, যে ভয়ে লোকের বাড়িতে লুকোতে হয় আর থর থর করে কাঁপতে হয়। যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।